আজকের রাইতেই মজলিস, আজকের রাইত আমার জমিনের উপর, আর কালকে যদি আমার মকানিকান জমিনের নিচে মানুষের কাতার নাই, মুর্দেগান লিষ্ট যদি হয়ে যায়, তাহলে আমি কি জবাব দিতাম রে আল্লাহ? দিল খাফি গেছে, ডরাই লইছে, ইরাদা করি লইছে, আল্লাহ আর কোনোদিন করতাম নাই, আল্লাহ আর কোনোদিন তোমার হুকুম যে ছাড়িতাম নাই। ও রব্বুল আলামিন, আমি তওবা করি, আর আল্লাহ আমারে মাফ করে দিলাও, ইরাদা করি লইছে। রব্বুল আলামিনের ভাই, আজকের এই মজলিস খানটা শুধুমাত্র দুনিয়ার এই জিন্দগির যা গুনাহ করছি সারা গুনার মাফির জন্য নাই, বরং যা গুনাহ করছি সারা গুনারে আল্লাহ নেকি দি পরিবর্তন করার মজলিস আল্লাহ বানাইয়া দিলেই বা সুবহানাল্লাহ। যেটা কোরআনে করে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবা করলো, ঈমানের সংশোধনী করে নিল, আর সঙ্গে সঙ্গে বা ভবিষ্যতে আর কোনো খারাপ কাজ করতো নাই, বালা কাজ করবো, বালা কর্ম করবো, বালা আমল করবো, ইরাদা করে লইল। রব্বুল আলামিন কিতাব ফরমাইতরা যে শুনবে গোলাম, তুই এই কর্মগুলা যদি করিলাস, তাহলে তোর শুধু গুনাহ মাফ হইব, কেন আমি কইয়ার না আল্লাহ, আমি আল্লাহ কত খুশি মতরা দেখিলা, তোর শুধুমাত্র জিন্দগির গুনাহ মাফ দিতাম এইটা নাই, বরং যতই বড় গুনাহ হোক না কেন, যত বেশি গুনাহ হোক না কেন, চাহে জমিন ও আসমান ওর খালা, অতটা যদি তোর গুনায় বরি দেয় গিয়া, যদি তোর গুনাহ এমন হয় যে গুনার অন্ধকারে সূর্য তার আলো ছাড়াবাদ দিলায়, চন্দ্র তার আলো ছাড়াবাদ দিলায়, এমন গুনাহ যদি তুমি করিয়া লইলাস, আর তোর দিল দেখা পাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি রহমান আর রহিমের দরবারে যদি তুমি তওবা করিলাইতে পারস রে গোলাম, তোর গুনাহ সমূহ আমি আল্লাহ শুধু মাফ দিতাম না, বরং এই সমস্ত গুনারে আমি আল্লাহ নেকি দি বদলাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ কইরা এই মজলিসের মধ্যে বইয়া দিলটা বানাইলাম, যা ওই গেছে রে আল্লাহ, এখন হুনিয়ার কিতা আমল করতাম, জিন্দগি তো ডলি গেছে, তাকত আসলো, জওয়ান আসলো, জওয়ানকির মধ্যে শাবাব ও শুবাতুন মিনাল জুনুন, পাগলপনি দেখাইছি, আর কিতা এখন তো টেকিয়া দা করতাম আল্লাহর কাছে টেকিয়া করাও, ইকান আল্লাহ কইছিলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষে টেকিয়া গে আল্লাহ লান টান করে নেন, কিন্তু রব্বুল আলামিন লান টান করেন না। আল্লাহ কিতা কন, টেকিয়া আইসত নি কেন হইতা না, আল্লাহ কেন হইতা না, টেকিয়া আইসত নি কেন হইতা না। আরে বৃদ্ধ হয়ে গেছত, কবরে ডাক দিদের, হাঁটুয়ে জবাব দি দিছে, কমরে জবাব দি দিছে, শরীরে জবাব দি দিছে, এখন তো আর দুনিয়ায় আমোদ প্রমোদ আর খুশি আইয়াসি আর ফরতায় নাই, এর লাগি টেকিয়া করায়নি, আর তো যাইবার পথ ধরি রয়েছে, আবৌ যদি মানি না তৈবনি, আবৌ যদি খরি না তৈবনি, ও খরি খুইয়া যদি এর বাদেও ঘুরে আমার দুস্থ হল বুদুর হল আল্লাহ কইতা নাই, ও নাফরমান 70-80 বছর খাটাই লইছ, তার উল্কু আইসত নি না, এখন তোরে আর গস্তাম না, এখান কইতা না আল্লাহ, বরং 80 বছর হয়ে গেছে, 85 বছর হয়ে গেছে, ও হালত দিল ডরাই লইছে, আর তওবা করি লইছে, গুনার উপরে শর্মিন্দা হয়ে গেছে, আর আল্লাহ রে আল্লাহ হইয়া ডাক দি দিছে, ও ভাই রব্বুল আলামিনে কইতা নাই, আজকে বিপদি বনিয়া তুই আমারে আল্লাহ কিতার লাগি ডাকিস, আমি তোর আল্লাহ ডাক শুনতাম নাই, যা হর আমার দ্বারটা কি হর, এখন তো তোর জিন্দগির করতু তোর ফল তুন পাইতে, এখন তোর জিন্দগির কিরদার ও আমালের বদলা তুন পাইতে, এখান কইতা নাই আল্লাহ, বরং হাদিস দ্বারা যেটা বোঝা যায়, এই সময়ের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কইবা, ও আমার গোলাম 80 বছর তাকিয়া আমি আল্লাহ আরশে আজিমের মধ্যে বসে আছি, আমি আল্লাহ আরশে আজিমের মধ্যে বসে আছি, হর হালতের মধ্যে আমি তোর খানোর মধ্যে আওয়াজ লাগাইতে আছি, আইনা তাজহাবুন আইনা তাজহাবুন আইনা তাজহাবুন, তুই কোথায় যাইতেছস, তুই কোথায় যাইতে আসত, ফির এখান বার্তা আজকে যে তুই ডাক যেটা দিস, ও ডাক কান্তা আমারে দিলা, ও আমার গোলাম রে, 80 বছর তাকিয়া আমি আল্লাহ আরশে আজিমের মধ্যে বইয়া তোর জুবানি এই আওয়াজ আল্লাহ ওখানে শুনতাম, আমি অপেক্ষায় ছিলাম,
আইজ আমার গোলাম রে 80 বছর বাদে তোর দিল থেকে আমি আল্লাহ রে তুই আল্লাহ হইয়া ডাক দিদিস খ তোর কোন খান লাগে তোর জিন্দগির গুনার মাফি লাগেনি ও আমার গোলাম তোর জিন্দগির গুনারে মাফ করে দিলাম শুন আমার ওয়াদা মোতাবেক তুই চলি দা তোর জিন্দগির শুধুমাত্র গুনারে মাফ দিতাম নাই বরং তোর জিন্দগির সারা গুনারে আমি আল্লাহ নেকি দি বদলিয়া দিলাইতাম সুবহানাল্লাহ আপনার আমার আল্লাহ তো অত রহমান অত রহিম লাগি দা ওই গেছে আগে যে মজমা রইছে হিসাবে ভূমিকার 2 মাত মাতিলাম আমার দুস্থ হল বুজুর্গ হল নিয়ত্রে মজলিস সকলের মধ্যে ওলা বানাই না আল্লাহর আজমত সম্মান দিল লোয়া লাগবো নবীদের আজমত সম্মান দিল লোয়া লাগবো কোরআনের হাদিসের আজমত আর সম্মান দিল লইয়া বই আর মৌতর কথারে ইয়াদ করি কবরের কথারে ইয়াদ করি হিসাব ও কিতাবর দিন রে ইয়াদ করি জান্নাত ও জাহান্নাম রে ইয়াদ করি পুল সিরাত রে ইয়াদ করি যেই দিন আল্লাহ মিজানে আদল কায়েম করবা ময়দানে মাহশর এই দিন রে ইয়াদ করি আল্লাহ আমার কি তৈব আল্লাহ আমার কি তৈব আল্লাহ আমার কি তৈব মনো আনি দেখবা দিল ডরাই লইব এই দিল ডরানি দেখান ওখানে তো আল্লাহ সাইন বন্দা আমার ডরাই লইতো বাস ডরাইলা গুনাহগার মানুষ সকল আছেন গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারের উপরে নারাজ নাই আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার গুনাহ করার কারণে গুনাহগারের উপরে আল্লাহ নারাজ হইন না আল্লাহ বেজার হইন না আল্লাহ রাগ করেন না হ্যাঁ গুনাহগার হলোর মধ্যে আর গুনাহ করা কোনো আইব নাই ইয়াদ রাখবা মানুষের লাগি গুনাহ করা কিতা নাই বালা করে ইয়াদ রাখবা মানুষের লাগি গুনাহ করা কিতা নাই কোনো দোষ নাই কোনো আইব নাই মানুষে হয়তো দুশ্মন করে লইতে পারে কিন্তু আল্লাহর কাছে গুনাহ করা কোনো দোষ নাই গুনাহ করা কারণ মানুষ তো ভুলে শুদ্ধ মানুষ হয় মানুষ কি হয় ভুলে শুদ্ধ হয় দুষ্ট ফেরেশতা দুষ্ট আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আম্বিয়া আলাইহিস সালাম নবী হলে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যদি গুনাহ করেন তারার লাগি দোষ কারণ তারা কোনো গুনাহ করতে পারে না ফেরেশতা হলে যদি কোনো গুনাহ করেন তারার লাগি দোষ কিন্তু মানুষ যদি গুনাহ করে নাফরমানি করে তাহলে তার লাগি দোষ নাই কারণ মানুষ বানানি হইছে 2 জিনিস দিয়া একটা শুদ্ধ আর একটা ভুল হে হয়তো শুদ্ধ করব আর না হে ভুল করব এর লাগি গুনাহ যদি মানুষে করে এগু তার লাগি আইব নাই আল্লাহ গুনাহ করার কারণে নারাজ হইন না গুনাহগারের উপরে আল্লাহ নারাজ নাই মাতবালা করে উনবা মুলবি আজ কোনখান হইয়া দার বাদর ওখান হুনবা বলা করিয়া বাদা আগর ওখানে বেড়া লাগি দিতে পারে গুনাহগারের উপরে আল্লাহ নারাজ নাই বরং হাদিসে পাকের মধ্যে আর যদি উম্মতে গুনাহ করা বাদ দিলায় বাদর কথা কইয়ান না আমি যদি উম্মতে গুনাহ করা বাদ দিলায় নাফরমানি বাদ দিলায় আল্লাহ রাব্বুল আলামিনে ওলা কওম রে দুনিয়ার জমিনও বানাইবা যারা এই জমিনও আইব এরারে ধ্বংস করবা ওলা কওম বানাইবা যারা দুনিয়ায় তাইব আর গুনাহ করব সুবহানাল্লাহ গুনাহ করবার বাদে কিতা বলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করার উপরে নারাজ হইন না গুনাহ করা কোনো মানুষের জন্য আইব নাই বরং আইব হইয়া থাকলো গুনাহ করা আর গুনাহ করিয়া ইত্রাইয়া চলা তওবা না করা আল্লাহর কাছে মাফি না সাবা জাগে মাফ না চায় বুক ফুলাইয়া চলে ওগুর উপরে আল্লাহ নারাজ হন আর জাগে গুনাহ করিয়া ডরাইয়া লগে লগে তওবা করিলায় আল্লাহ এগুর উপরে বড় খুশ হন সুবহানাল্লাহ কুল্লু বনি আদম খাত্তাউন নবী যে ফরমায় हर औलाद आदम गुनाह करने वाला कुल्लु बनी आदम खत्ताउन व खैरुल खत्ताइन अत्तवाबुन किंतु हर औलाद आदम गुनाह करने वाला खरबो किंतु ई गुनहगार हलोर मादे बाला तो अल्लाहर काছে बाला ओ गुनहगार जे गुनाहगारे गुनाह करिया तौबा करिलाय गुनाह करिया तौबा करिलाय प्रथमे तो गुनाह হইতো না করতাম না আমি বাঁচিয়া থাকার চেষ্টা ইদেন বাঁচিয়া থাকার চেষ্টা এগো বহুত বড় এক জিনিস হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইতা তখন আমার সামনে গুনার কোনো খাম আইতো তখন আমার খুব মজা লাগতো খুব খুশি হইতো আরে গুনার খাম দেখার বাদে সামনে আবার বাদে সুযোগ আবার বাদে তান মিলে দিল বড় খুশি লাগতো মানে তার ভিতরে আমার খুশি লাগতো ওখান কুতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার দরজাত বুলন্দ হইতো আল্লাহ তো বড় নেকির জখিরা আমার এখন দিতা লেকি তার লাগি বলে আমি গুনাহ থেকে বাঁচিয়ে থাকতাম মানে আমি মুজাহিদাত আমি কো নফসের মুজাহিদাত ছড়ি দেইমু কিলা ওর থেকে বাঁচা দেয় ও বাঁচার ফিকির করমু আর বাঁচি দেইমু তখন গুনাহ থেকে বাঁচা ইবাদত করার থেকে সওয়াব বেশ কিনা কইছি গুনাহ থেকে বাঁচা ইবাদত করার থেকে সওয়াব বেশ নবীজি হযরত আবু হুরায়রার ওসিয়ত করছেন ও আবু হুরায়রা শুনো তুমি ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস তুমি হারাম খাম থেকে বাঁচিও তুমি বড় একজন আবিদ হই যাইবে মানে ইবাদত গুজার দ্বারা হয় তাই ইবাদত করে তারা আবিদ হয় বড় আবিদ যদি হইতে চাও গুনাহ থেকে বাঁচিয়ে থাকি
হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ফরমাইতরা গুনার কাম সামনে আইলে আমার লজ্জত লাগে, মজা লাগে। কিতার লাগি লাগে? গুনাহ করতাম করিনি, না না, গুনার থেকে বাঁচতাম করি। কারণ যতটুকু বাঁচি যাইব গিয়া তখন কিতই দিব, আমার দরজাত বুলন্দ হইব, আমার বড় একটা নেকির আজর আজর আমি ফাইম, বড় একটা আজর ফাইমু, বেশ নেকি ফাইমু। প্রথম স্তর ইয়ে থাকলো। এর বাদে ফাও ফিসলি গেছে, তখন কিতা গুনাহ করার বাদে বাদে লগে লগে আমি তওবা খাড়া হয়ে দিতাম, ইয়া আল্লাহ এটা কিতা করলাম, এটা কিতা করলাম। এইটা মুমিনের ইমানের আলামত ইয়ে থাকলো। এটা মুমিনের ইমানের আলামত। শুনিয়া রাখো এক সঙ্গে, খালি হইও নাই গান আমার কাছে ইমান মজবুত আছে, মজবুত আছে, আমি মুমিন, আমি মুমিন। একবারে আসান তরিকায় আমার দিলের মধ্যে হাত দিয়া আমার ইমানের পরিচয় দেখান। এখানে আমি নিজে করতে পারবো, আমি মুগ্ধি হইয়া এখানে ঘরের পরিচয় দিতাম পারতাম না। আর অন্য কেউ আমার ইমান দেখিলেই তো এইটা হইতো না। আমি নিজে নিজে আমার ইমান যাচাই করি আমি কিরকমের মুমিন। নবীজি কিতা ফরমাইন? নবীজি ফরমাইন, শোনো তুমি যদি তোমার ইমানের পরীক্ষা করতে চাও, তুমি মুমিন নি না মুমিন নাই, মানে সাহাবী নবীজির খিদমত আইন এখন ইয়া রাসূলুল্লাহ মুমিন কাহাকে বলে? কে মুমিন? নবীজি ফরমাইন মান সাররাহু আই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ঈমানের সংজ্ঞা ফরমাইন। নবীজি ফরমাইন যখন তুমি কোনো নেকির কাম করবাই, ইজা সাররাতকা হাসানাতুকা, যখন তুমি কোনো নেকির কাম করবাই আর নেকির খামে তোমার খুশ করে দিব, নেকির খামে খুশ করে দিব। ওয়াইদা সাদকা সাইয়াতুকা, আর যখন তুমি কোনো গুনার কাম করবাই আর গুনার খামে তোমারে টেনশনের মধ্যে ফেলাই দিব, তখন তুমি জানা রাখো ফাআনতা মুমিন, তুমি মুমিন বনিয়া গেলাই। ও ইমানের পরিচয়। মানে নেকির কাম করতে মজা লাগবো আর করার বাদে দিল বড় শান্তি আইব। আমরা নেকির কামও যাইতে ফাও আগে দিয়ে যায় না, আর করতে বড় জবর লাগে। আর করার বাদে আমার দুস্থ হল বুজুর্গ হল এই নেকির কামর তস্কিরা করতেও বুড়া লাগে। হ্যাঁ, আর দিলের মধ্যে বোঝা যায় এক আফদ হরলো হয় না নিলা দিলে কি তার আই না ইয়েছে শুনিল নমাজ পড়টা মানুষ, কিন্তু নমাজ পড়তে খুব জবর লাগে। হ্যাঁ, বাড়িতে খুদরা কিতা করতে ভাত খাইলেই তাই না নমাজ পড়ি থাকে না, নমাজ পড়িলেই ও বোঝাটা হরি দেও কুফরে থাকিয়া কোনো ফাক্কির বোঝা হরা নিয়ে আর ও হইল নেকি আমরা রয়েছেন। আর বাদে খাইমু নিচিন্তা ভাত খাই আর গপসপ করমু, হালাকে নিচিন্তা কিতা হইতো নমাজ হইতো। আর খানি জলদি তো আমরা জলদি খানি খাই যাই, এর বাদে নমাজ হইতো। কারণ নমাজ মেরাজুল মুমিন, মুমিনের মেরাজ। আল্লাহর সামনে গফ লম্বা আল্লাহর লোকে করতো না মানুষের লোকে করতো। আন্দাজ বুঝাইছিলেন ইমানদার আপনার তার কসুটি আর মাফ কাটি দেখান খানো গিয়া দিছে। হ্যাঁ, ও জলদি ফুড়িলাই বুঝা হরি লাগতো। হ্যাঁ, সেও করিবা না, নমাজ পড়ি লইছি আজ বড় বুঝা আদায় করে লইছি। আগে নমাজ পড়ি লইছুন মানে বড় বুঝা হরাই দিছুন। আল্লাহু আকবার। ইমানের হাল আর অবস্থা কিন্তু দেখো চাই। ইদা সাররাতকা হাসানাতুকা, যখনই তুমি কোনো নেকির কাম করবাই, নেকির কাম করার বাদে যদি তোমার দিলের মধ্যে ইতমিনান আসে, সুকুন আসে, যদি তোমার দিলের মধ্যে শান্তি আসে আর দিলের মধ্যে একটা খুশি অনুভব হয়, তাহলে জানিও ও আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম, ও আমার সাহাবী, তোমার মধ্যে ঈমান আছে। ওয়াইদা সাআতকা সাইয়াতুকা, আর যখনই তুমি গুনাহ করবাই, গুনাহ করার লগে লগে যদি তুমি বড় আকারে টেনশনের মধ্যে পড়ে যাও, অস্থির হয়ে যাও, চিন্তার মধ্যে যদি পড়ে যাও, আর চিন্তার মধ্যে পড়িয়াই চিন্তায় তোমার তওবার দিকে লইয়া যায়, কি কাম করলাম, চকুর পানি বারইদার, শরীরে তরতরি খাপ শুরু করে দিছে, জানা তরফরে শুরু করে দিছে। যদি এই হাল তোমার উপরে তারি হয়, ফান্তা মুমিন, তাহলে তুমি ঈমানওয়ালা। সুবহানাল্লাহ। আসান তরিকা। আব নেকির কাম করতে ভালো লাগে না বদির কাম মেলাত যাইতে ভালো লাগে? এশার নামাজ ইতমিনান আর সুকুন, খুজু আর খুশুর ভিতরে পড়তে ভালো লাগে না এশার নামাজ আনা পড়িয়া লেফর নিচে মোবাইল বার করিয়া ফিল্ম দেখতে ভালো লাগে? হইছেন আপনারা হইছেন আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসিয়া তাসবিহাত করতে ভালো লাগে, আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসিয়া কোরআনে পাকের তিলাওয়াত করতে ভালো লাগে, না ইলেকশনের সময় ক্যান্ডিডেটের পিছনে ঠান্ডার রাত দৌড়িতে ভালো লাগে? হইছেন ভাই 12 তসবির মজলিস মসজিদের মধ্যে কায়েম হইছে, আল্লাহর জিকির করতে ভালো লাগে না তিমুকায় বইয়া পরের সমালোচনা করতে, গীবত করতে, চুগলি করতে, অন্যর আলোচনা শুনতে, অন্যর কথা শুনতে, অন্যর কথা কইতে ভালো লাগে? কোন খামের মধ্যে ভালো লাগে? অবাই নিজের ঈমানের যাচাই খান্তা করি আর চিন্তা করি আমি এই হালতের মধ্যে ঈমানও আছি না ঈমান তাকে খারি, নিজে চিন্তা করি। ওখানে মুসলমানের হাল আর অবস্থা, খানোদার রাত দিন 24 ঘন্টা গুনাহ করে,
আর মনে মনে খুশহালি কর আল্লাহ তো আমার কোনো অভাব দিতে না বা বেমারও নাই হুরুতাও বেমার নাই কোনটা না মানে ইটা গুণা মনে হয় আল্লাহ বেশ লাইলে নাই দিয়ে আমার মনে হয় ছাড়ি দিতে হারি কোনো গজবে ধরেন না গজবে ধরলে বোধ হওয়া যায় ও গুণা আল্লাহ ধরছেন আর না গুণা করার বাউজুদ হেঁটে হেঁটে হে খুশ ও মুসলমান বহুত হুঁশিয়ারির সাথে চলিও দেখে দুনিয়ায় গুণা করলো আর কোনো গজবে ধরলো না ওগুলো সবচেয়ে বড় শাস্তি আল্লাহ দুনিয়ায় দিলেছেন হোকানা আউযুবিল্লাহ মাত বুঝার চেষ্টা করবা কিতা কইয়ার দেখে রে দুনিয়ায় তাল্লাহ কুত্তা দিছুন না মানে গুনাহ নাফরমানি চৌড়ান্ত করি লাইছে সুদ খাইছে মদ পান করছে মানুষের উপরে জুলম অত্যাচার করছে বিভিন্ন হলে ইবাদত বন্দেগী কিচ্ছু নাই হারাম হালালের কোনো তমিজ নাই না জায়েজ না জায়েজের কোনো তমিজ নাই আর খুব আশি খুশির ভিতরে যে জিন্দগি কাটাইয়া গিয়া আখেরি সময় আখতাও একদিন হলো কিতা হয়েছে বলে না গুমও মারা গেছে কিতা হয়েছে বলে না অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে কিতা হয়েছে না স্ট্রোক হইয়া মারা গেছে শেষ উপর তওবা নসিব হইছে না ও হালত গেছে গিয়া মানে গিয়ার সাড় পাওয়ার কোনো লাইন নাই যদি তুলা আগে আল্লাহ ধরতা তখন যখন মসজিদের মেসা বারাত ধরিয়া তওবা করলো নে যদি তুলা আগে ধরতা তাহলে একলা একলাও বলা বহুতটা করি লাইছি বুধ হইয়ার আল্লাহ তোমার গদবে ধরছে খান্দিল নে মাফ চাইল নে ইগে ও ইত্রামি খরি খরি গেছে আর হঠাৎ আজরাইল খাড়া আজরাইলের জপট মারছুন লইয়া গেছে গিয়া লইয়া গেছেন গিয়া আল্লাহ শব্দ মুখে নিবার করতে পারছে না এই সময়ের মধ্যে আল্লাহর গোলামে তওবাও করতে পারছে না মাফ চাইতে পারছে না বস চিরস্থায়ী জাহান্নাম রশিদ আল্লাহ রাব্বুল আলামিনে তানি গোলাম রে করিয়া দিছেন হে বাবক নাই কান তার গুনার উপরে আল্লাহ খুশ হইয়া তারে ছাড়ি দিছেন নাউযুবিল্লাহ কখনো না এর লাগি গুনার সাজার শাস্তি সবচেয়ে বড় সাজার শাস্তি কোনটা কোনটা ভাই হ্যাঁ সবচেয়ে বড় সাজার শাস্তি দুনিয়ার কোনো মুসিবতে না ধরাও খান দুনিয়ার কোনো মুসিবতে বিপদ আপদে না ধরাও খান আর বিপদে আপদে জট ছুটেন না দেখো কই না আমরা হ্যাঁ নমাজও পড়ে জট ছুটেন না অভাব দেয় না হুরুতার বেমার দেয় না থার বেমার দেয় না মানে আল্লাহ খুব খুশ মানে কদমে খালি এক এক মুসিবত তারে মাফ কতরা আর তার দরজাতরে বুলন্দ করে দিতরা ফকর সুবহানাল্লাহ আল্লাহ কি গুনাহগারের উপরে আল্লাহ বড় সন্তুষ্ট কোন সময় যখন গুনাহগারে গুনাহ করিয়া তওবা করিলায় গুনাহগারে গুনাহ করিয়া তওবা করিলায় আল্লাহ রাব্বুল আলামিনে আমরা গুনাহ থেকে বাঁচার তৌফিক দিতা আর এর বাদে যদি ফাও ফিসলি দেয় ইনসান ফিসলি দিতে পারে ফিসলি যায় যদি লগে লগে আল্লাহ তওবা তওবা করার তৌফিক দিতা কিন্তু এর লগে মা গুনাহ করার দেখার বাদে ফালো উঠিও না আমরার কাছে বড় মুসিবত খান আমরার কাছে বড় মুসিবত ওখান খেরোর গুনাহ খেরোর নাফরমানি কোনটা দেখার বাদে বাকি সারা ভালো উঠি যায় বালা মানুষ যদি কোনটা করিলায় বস এম করেও লাগবা আর বাদ যদি কোনোকে করে বস গুনাহ নাফরমানি হইছিনি বস একবার এনে জাহান্নাম রশিদ করা যায় কিলা হেদায়েতের মালিক কে ভাই হেদায়েতের মালিক আল্লাহ আর গুনাহ মাফ করে নেওয়া লাগে আল্লাহ খেরোর ক্ষমতা আছে খেরোর গুনাহ মাফ করে দিত এখন আল্লাহর লগের মামলা যদি হয় গুনাহ যদি হয় তাহলে আল্লাহ তো মাফ করে দিবা আজ আমরা সবচেয়ে বড় ওখান সবচেয়ে বড় ওখান দুনিয়া সারা মানুষের টিকা লই লিখছই একজনের হেদায়তর আর একজনের মাগফিরত হল ওলা না যে টিকা লই লিখছ তাই যদি সিগনেচার মারিয়া কইন লেন ব্যস্ত যাইবা তো যাইবা না যাইবার লাইন নাই তাই যদি সিগনেচার মারিয়া গাঁর মানুষে কইন এন হেদায়ত পাইছেন তো হেদায়ত চাইবা আর না গুমরা তাই যদি কইন ওখান বলে এনে আল্লাহ মাফ করছেন তো মাফ পাইছেন আর না যাইতে পারতা নাই হালাকি আল্লাহ পরোয়া করবা হেদায়তের মালিক আল্লাহ আজকে দুনিয়ার মানুষে যদি এক মানুষের দিও ফাও দরিয়া জাফটা মারি দরিয়া হয় না না তোরে সিরাত মুস্তাকিমের উপরে চলতে দিতাম না তুই গুমরা তুই ভ্রষ্ট তুই জাহান্নামী আল্লাহ যদি কইলেন না রে গোলাম এটা তোমরা ও গোলাম হল এটা তোমরা আয়ত্ত নাই এগো আমি আল্লাহর কবজার ভিতরে আমি আল্লাহ দারে চাই ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা আমি আল্লাহ দারে চাই তারে হেদায়েত দেই ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার চাচা হইলে কি হইল হবে না আমি আল্লাহ চাইয়ার না আল্লাহ চাইবা দারে তারেও দিবা এর লাগি খেয়খরের হেদায়েত দিতেও পারতো নাই আর খেয়খরের হেদায়েতের রাস্তাটা কি হরাইতেও পারতো নাই হেদায়েতের মালিক আল্লাহ সেই মোলা কেউ গুনাহ করি লাইছে নাফরমানি করি লাইছে দুনিয়ার সারা মানুষের সমালোচনা করতরা মোলার বাস করে দিতরা সমাজতনে বহিষ্কার করে দিতরা বিভিন্ন রকমের বেইজ্জত করতরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে যদি তারে ছাড়ি দিন ভাই এই বেইজ্জত করনেওয়ালার দুনিয়ার মানুষ যারা আটখানেওয়ালা এরা আটখাইয়া বিপদে বনি যাইবা এরা কিন্তু খালি ছুটিতে পারতো না এরা কিন্তু খালি ছুটিতে পারতো না এর লাগে বহুত হুঁশিয়ার হইয়া চলা ফইলা করে খাম হইয়া থাকলো কারোর দুষ যদি সামনে আয় কারোর গুনাহ নাফরমানি সামনে আয় তুমি তোমার চৌকরে দূষিতায় তারে না তার তোমার চৌকরে দূষিতায় তারে না তুমি ফাতারে খোল্লা ফিরেলি তার হইতে মুমিন ইলা কোনো গুনাহ করতে পারে না দিল সাফ বানাও ওয়াজ খারে হয় ভাই ওয়াজ
আজ ওয়াজর সংজ্ঞা বলা করে বুঝিয়ে দিতাম ওকে ইনশাআল্লাহ। ওয়াজ মানে আমি ওনো মাইকও টান দিলাম আর মাইক লাগাইছি আর হল্লা হবা একবার বেকার হবা একবার বেকা করে দিলাম। খুব নবী হলোর কিসা সাহাবা হলোর কিসা আর কোরআন হল্লাম আর হদিস পড়িলাম আর তর্জমা করলাম আর ব্যাখ্যা দিলাম আর তফসির করলাম, ওটার নাম ওয়াজ নেই। নসিহত, নসিহত, নসিহত শব্দ যেটা, এটা আমার দুস্থ হল বুজুর্গ হল বড় গভীর অর্থ রাখনেওয়ালা। নসিহত বহু গভীর অর্থ রাখনেওয়ালা। নসিহতর পূর্ণ সংজ্ঞা যেটা, এটা আসলত কিতাও ইয়ে দেখে একবারে দিল তাকিয়া একজন মানুষরে বালা ফাইলে, এই বালা মহব্বত করলে, দিল তাকিয়া বালা ফাইলে, এই বালা ফাওয়ার মাঝে যদি কোনো স্বার্থ না থাকে, বিলকুল স্বার্থর তাকে যদি খালি হয়, ও হালত ও বালা ফাওয়ার উপরে তার বালাইরে সুচিয়া আগে দিয়ে খাম যখন করা হয়, ওখানে তোর নাম নসিহত। সুবহানাল্লাহ। বাদ বুঝছেন কিতা বলছি? দিল থেকে এক মানুষের আপনি বালা পাইন, কোনো গরজ নাই, কোনো মকসদ নাই, যখন বালা পাইছেন মহব্বতের তাকাদায় তান হক দেখেন বালাই, ও খাম ওখান খরা, ওখানের নাম ইয়ে থাকলো নসিহত। এখন যদি আমি আপনারে বালা পাই, মহব্বত করি, তাহলে আমি সবচেয়ে বেশি মহব্বত আপনার লগে, আপনার মহব্বতর তাকাদা ইয়ে থাকলো সবচেয়ে বালা জিনিস যে গোগো আপনারে দিতাম, ও আমি আপনারে বালা জিনিস দিয়ার আপনার সহি রাস্তা, যে রাস্তায় চললে জাহান্নাম তনে বাসা যায়, যে রাস্তায় চললে জান্নাত পাওয়া যায়, ও রাস্তাকে আমি দেখাইয়া দেবা, ও ওগুন নাম ইয়ে দেখলো নসিহত। এর লাগি নসিহত তো যেসা খানো হইতো নাই, আর যেসার খোয়া হইতো নাই, আর যেসা হুল্লো হইতো নাই। এর লাগি দিলের মধ্যে গম, দিলের মধ্যে দরদ, দিলের মধ্যে বদআমলির দরদ, দিলের মধ্যে ইসলামের আসল তরিকাত থেকে হঠাৎ দরদ যেখান এখান যদি দিল দেখে না, তো মাইকো সিল্লে ফতোয়া দিলে এটার নাম নসিহত না। সোশ্যাল মিডিয়ার জার্মা, এটার নাম নসিহত না। এটা তুমি আওয়াজ উঠাইছো, এহতেজাজ হয়তো হইতে পারে, এটার কোনো মিছিল আকারে হইতে পারো, তুমি এক প্রতিবাদী সভা কায়েম করছো, কিন্তু আসল নসিহত দিলের দর্দ ছাড়া কখনো হইতে পারে না। আসল নসিহত যেটা, এটা কি হইতে পারে না? হ্যাঁ, দিলের দরদ যদি হয় না, তাহলে দিলের দরদ ছাড়া আমার দুস্থ হল বুজুর্গ হল কখনো নসিহত হইতে পারে না, কখনো নসিহত হইতে পারে না। দিলের মধ্যে গম পয়দা করা লাগবো। যে খাম ছুটের, যে খাম নাই, যেগু কোরআনও আছে হাদিসও আছে, উম্মতে মুসলিমা করতো, ওগু খরের না, ওগুর ব্যাপারে ছুট। আল্লাহ এটা তোমার বন্দা, ও নবী তোমার উম্মতি, নবীর উম্মতি, ইগুন থেকে খাম যখন খতরাই করার কারণে তো ইগুন ফাতারে দিয়ে যাইতে গিয়া। এর লাগি ই মহব্বত দিলের মধ্যে লইয়া এই নসিহত শুধুমাত্র জবান দ্বারা হইতে পারে না, সব এতে মাল খরচ করিয়াও, এতে সময় দিয়াও, এতে তান খিদমত করিয়াও, এতে তান বাড়ি গিয়াও, এতে তান খুশামত করিয়াও, জেলাও তানে ও রাস্তার তাকিয়া বাসানি দে রাস্তার এখতিয়ার করি লইছেন, ও রাস্তার তনে বাসানি, ওটার নাম ইয়ে দেখলো নসিহত। ওটার নাম ইয়ে দেখলো কিতা? নসিহত। আইজ আমরার হাল আর অবস্থা তুলা দেহ কষাই, কোন পর্যায়ে গিয়া আজিয়ার আমরা কি মানুষের বালাই চাই? যদি বালাই চাইতাম তাহলে এক মানুষের গুনার নাফরমানি দেখার বাদে কিতা করলাম মনে মসজিদ বৈঠক করিয়া একবার সহিমাত জাহান হইয়া মসজিদ বৈঠক করিয়া বহিষ্কার করার ফিকির না করিয়া মসজিদ কমিটিয়ে বইয়া বলে আমরা দা করা লাগে করিয়া ও মানুষের বাসাই যায় গিলা ওখানোর তোরা আপনার তরিকার সচুয়ার চিন্তা করো। এখন তাকে দাবি করে বইছে যে মসজিদ সেক্রেটারি প্রেসিডেন্ট বহিষ্কার হোকা, তারা ইস্তেফা দেখুয়া ওইলে আমি আইসতে কি গুণা ছাড়িয়ার ফাঁসক নমাদি দিব। যদি ও কথা দাবি করিয়া বয় তাহলে মসজিদ কমিটির জিম্মেদার হলোর ফর্জ বনিয়া দেব, তারা ইস্তেফা দিতা আর ও মানুষের মসজিদও দেখা দিতা, তারাও মসজিদও আইতা ছুটিতে পারবা, নতুবা তার ছুটার কোনো লাইন নেই। তুমি মসজিদ জুড়িছো আর আরেক আল্লাহর বন্দারে মসজিদ থেকে বাহির করছো, তুমি ইসলামের দায়রা তাইছো আরেকজনটা বাহির করছো, আইসালো তাও চলে নেন, খালি খনি মারো ঠেলাও আর দেখাও। আইতে আইতে সম্পর্ক আইয়া রিশতেদার হলোর মধ্যে আইয়া কত গভীর তাল্লুক, কত গভীর রিশতেদার, মানে রক্তর সম্পর্কওয়ালা, ভাই ভাইয়ের লগে, ভাই ভাইয়ের লগে, বাপ ফুয়ার লগে, মা ছেলের লগে সম্পর্ক নাই, বিচ্ছেদ। গাঁৱে গাঁৱে দেখো সারা মানুষের বাড়ি নলা লম্বা লম্বা বেড় দিয়া তৈছেন 1 কিলোমিটার ঘুরিয়া হামা নিল, বিপদের সময় চিল্লাইলে কোনো দাঁড়ালো না। কি যাইতা খনি মারার থেকে আর কোনটা আসেনি, খালি খুশাখুশি খুশাখুশি খুশাখুশি। হালাকি এই উম্মত তো ইলা না, এই উম্মত তো এক জিসমের মতো, এক শরীরের মতো, এক শরীরের মতো যদি এই উম্মত ইয়ে থাকে তাহলে এই উম্মতর ও নৌক কাটিতে সময় তোরা গভীর মুখা দিয়ে খাটা হয়ে যায় গিয়া, হ্যাঁ নৌকত আমরা ওবার ধরিলায় তাহলে ওনার বেদনায় আস্তা শৈল্য দুঃখ আইনি না না
খানো দুঃখ পায়, নফসে দুঃখ পায়, মুখে উফ হয়, ইনো খাটিল, ইনো দুঃখ পাইলে উফ হইতো কি? এর লাগে উম্মত এক জিসমল লাগান পুরা আলমের মধ্যে কোন এক জায়গায় যদি এক উম্মতে মোহাম্মদী বদ্দিনীর রাস্তা এখতিয়ার করে, উম্মতে মোহাম্মদী কোনো দুঃখের মধ্যে থাকে, তেই আরেক উম্মতে এই খবর পাওয়ার লগে লগে তার দিলের মধ্যে সুট লাগতো, দরদ লাগতো, হ্যাঁ টেনশনে পড়ে দিত, আমার শরীরের অঙ্গ আইজলা বিপদী। কিন্তু নিজের বাইর শেষ খড়ি মারতে বাড়ির থেকে বার করিয়া খানো হরাইয়া আসছে। ইনো আইয়া আমার দুস্থ হল বুজুর্গ হল তোরা আগ বাড়ি যদি তাইলে এই সমাজের উম্মতর নাফরমানি দেখিয়া তাই ফতোয়া দেবা ছাড়া তাই ইনো আর সহি রাস্তা দেখাই দি খানো খাড়া হইতা। ফতোয়ায় কাম নেই চলেগা, ফতোয়া সে কাম নেই চলেগা ভাই, নেই শুনবো, কখনো হবে না। দিলের মধ্যে এই দরদার ভরম রাখিয়া উম্মতের কদম পাকড়া লাগবো, এর বাদে তো তুমি বাসিতা, হ্যাঁ এর বাদে তো বাসিতা। গুনাহ দেখিয়া জাহান্নাম রসিদ করা হইদার, ফতোয়া দেওয়া হইদার, ই গুনাহ করছনি, ইমান থেকে খারিজ হয়ে গেছো, বস তোমার ঠিকানা জাহান্নাম, গুড়িয়া আইলে আও আন্না গেলে দাও, হয়ে গেছে গুড়িয়া আইলে আও আন্না গেলে দাও। জি না, গুড়িয়া আইতে লাগবো, আইতে আমার কিতা করা লাগবো, ওখানে আমি করতাম। সুবহানাল্লাহ। ওখান নবীজির আসলো, ওখান সাহাবাই কেরামহলের খাম আসলো, এর লাগি ভাই খেয়ার গুনাহ দেখিয়ে খুশ হইও না। হে গুনাহগারে গুনাহ করবো, গুনাহ করি লাইছে, এখন গাঁর মানুষের ধরি লইছইন, হ্যাঁ গাঁর মানুষের ধরছইন, আরো বিপদ। হাই রে হাই, কোনো গুনাহগার যদি বালাওয়া ধরে এগুলো বালা হইতো দেই না মানুষে। ও যে আপনারা আসইন, আমার দুস্থ হল বুজুর্গ হল, তোরা বালাওয়াত লাগুন যদি নবীর সুন্নত চেহারা তানিয়া সুন্নতি লেবাস লাগাইয়া মসজিদ ফাঁস ওয়াক্ত শুরু করলে, আরে ফাঁস ওয়াক্ত আর এখানে হায়রে মেকুর, হায়রে বিড়ি 900 উন্দুর খাইয়া হজ করিয়া ইলকইয়া ফরেজ গার হয়ে যেত ওলা নেই খানো দার মুসলমানি দার খানো। আমি আফসোস লাগে, দরদ লাগে, কিতা শুন আমার দায়িত্ব তোলা মানুষের ফাঁদ দরিয়া তার কিলা আনা দেয়, ওখানোর ফিকির করতাম, তার আই গেছে তার এলকুখনি মারি বার করা দেয় কিলা, ওখানোর ফিকির করতাম। আমার করণীয় কিতা, আমার কর্ম কিতা, আমি ওখান দেখতাম, আমি কিতা করতাম। আফসোস, গুনাহগারে গুনাহ করছে, তুমি দোষী সাব্যস্ত করছো, মসজিদ কমিটির দুরা মারছো, হাবুইতা করছো, এর বাদে গিনার নদরে সারায়, হ্যাঁ সারা সাইতে আসো সারায় খালি। কিন্তু হে এমন শরম পাইছে, এমন লজ্জিত হইছে, রব্বুল আলামিন তোমার এক নাম তো সত্তার শুনলাম রে আল্লাহ, তুমি গুনাহ লুকাইয়া রাখো, দুনিয়ায় তো রাখবাই, আখিরাতেও রাখবাই। পাও ফিসলি গেছে, তোমার কোনো আমার লগে মায়া নাইনি। ও আল্লাহ, গুনাহ করার বাউজুদ তো এর বাদেও তো আমার দুনিয়াত রাখছো। আল্লাহ আমার খানি খাবারায়, আল্লাহ আমার চক্ষুর মধ্যে দেখার শক্তি দিছো, খানোর মধ্যে শোনার শক্তি দিছো, হাত পাওয়ার মধ্যে সব শক্তি আছে রে আল্লাহ, করি লাইছি। রব্বুল আলামিন আমার ইজ্জতটাইরা ডুবাইতে না আসলো। আয় আল্লাহ, আমি আপনার কুদরতি ফাত খান্তার দরিয়া অর্ধেক রাত দিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া 2 রাকাত সালাতুত তওবার নামাজ পড়িয়া আল্লাহর গোলামে খানদার করো, আল্লাহ আমারে মাফ খান্তা করে দিলাও, আর কোনোদিন করতাম নাই রে আল্লাহ, আর কোনোদিন করতাম নাই। আল্লাহ মাফ দিলাও, আল্লাহ মাফ দিলাও, আল্লাহ মাফ দিলাও। এই গুনাহ তো মাফ পাইছে এর লগে আল্লাহ রাব্বুল আলামিন তার দরজাত রে কাহা সে কাহা লইয়া গেছেন গিয়া। কিন্তু হে তওবা করিয়া কইব নি আমি ওলা খান দিছি, কইছে না। কিন্তু তুমি তোমার গুমান এই হিসাবে বদ বানাইয়া রাখছো, তোমার নজরটা খারাপ বানাইয়া রাখছো, তোমার দিলটা খারাপ বানাইয়া রাখছো, তুমি খারাপ সুতরাং চিন্তা করডায় তারা দেখলেও বাদ ভরায়। ও ভাই, তোমার নেক আমল তাকি যায় হইতে আছে, তোমার আমল বরবাদ হইতে আছে। রব্বুল আলামিন তোমার উপরে নারাজ হইতে আছেন। তুমি একজন গীবত করনেওয়ালা সাবিত হই দাঁড়ায় গিয়া, তুমি বড় গুনাহগার সাবিত হই দাঁড়ায়, হয়তো একদিন ওলা হই যেতে পারে ই আল্লাহর বান্দাও দুনিয়ায় থেকে যাইব, আর তুমিও যাইবাই, আর ময়দানে মাশর আটকিবাই। আল্লাহ কইবা, তুই না আমার বান্দার ব্যাপারে বদগুমানি করছত, জানোস নানি? বদগুমানি ইন্না বাদাত জান্নি ইসমুন, বহুত বড় গুনাহ। এই বদগুমানি কবিরা গুনাহ, এমন গুনাহ করছত আমার বান্দার ব্যাপারে বদগুমানি করার কারণে দুনিয়ায় আমার বন্দারে তুমি কোর্স করতে পারছ না, এগুলো তো আমি মাফ করে দিছিলাম, এগুলো তো আমি জান্নাতি দুনিয়ায় একটা ডিক্লেয়ার দিলাইছিলাম। তাই তোর ঠিকানা আজকে জাহান্নাম, নতুবা এই বদগুমানির বদলা তুই আজকে দিয়া যাইতে লাগবো, ফাঁসি যাইব আল্লাহর বান্দা। বহুত হুঁশিয়ারির সাথে চলা লাগবো।
বহুত হুঁশিয়ারির সাথে চলা লাগবো। খের গুনাহ না ফরমানি দেখিয়া আমার দুস্থ হল বুজুর্গ হল এই হিসাবে পিছনে পড়িয়া নিজে খুশ হইয়া আর তার বেইজ্জত করাত লাগি না জানি। আল্লাহ ইজ্জতর মালিক, আল্লাহ বেইজ্জতর মালিক। শুনবা যদি কেউ গুনাহ করে আর গুনাহ করিয়া তার গুনাহ শুরু হয়ে যায় আর এর বাদে তওবা করিয়া আল্লাহর কাছে মাফ চাইলায়, আল্লাহ যদি মাফ দিলেন আর এর বাদেও যদি তার গুনাহ ধরিয়া খেও তারে বেইজ্জত করে, যত সময় পর্যন্ত এই বেইজ্জতির সম্মুখীন হইতো না অত সময় তার মৃত্যু হইত। বাত বুঝা গেছে নাকি? তা বুঝছে বুঝাইতাম পারছি নি আপনারা? তাই আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনে খারে কিলা মাফ দেন ওখানোর ফিকির করা লাগবো। লম্বা লম্বা ওয়াকিয়া আছে। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা আসলো। হযরতে ওমর ইবনে খাত্তাব আমার দুস্থ হল বুজুর্গ হল তান জমানাতে মানুষে নবীজির জমানাত ইমান কবুল করছে আর উমরের জমানাত আবার ইমান থেকে খারিজ হয়ে গেছে। কত ডর! তাই যে মানুষের সমাজ থেকে বহিষ্কার করতাম, দল থেকে বহিষ্কার করতাম, নিজের বাইক থেকে বহিষ্কার করতাম, মুসলমানের থেকে হইতাম খারিজ হয়ে গেছে, ইমান থেকে খারিজ হয়ে গেছে। ইয়া আল্লাহ, এখানে কিলা হইব? হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা এক মানুষ খাবলা নামি, খাবলা আমার দুস্থ হল বুজুর্গ হল মুরতাদ হয়ে গেছে। মুরতাদ হওয়ার বাদে এই জমানা আসলো ইলা লালস আরেক দেশের রাজায় বাদশায় দরিয়া নিয়া বড় একটা পদ, বড় একটা ওয়াজারতি তারে দিলাইছে, মন্ত্রী পদ দিলাইছে। হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাবে খবর হইয়া কইলা না না মানা যায় না, খাবলা বেঈমান হয়ে গেছে। আল্লাহ যদি আমার জিগাইলেন ও আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব তোমার জমানাত খাবলা ইমান থেকে খারিজ হইয়া বেঈমান হইলো, তুমি কি করছো? কি করছো? আমার কাছে করার কিচ্ছু নাই। লগে লগে হযরতে সাইয়্যিদনা আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মানুষ নির্দিষ্ট করলা আর কইলা যাও খাবলার কাছে যা কইও হে ইমান কবুল করিলেই তো আমি আমিরুল মুমিনিনে কইয়ার এই দুইজন 1000 মাইল আটিয়া খাবলার দ্বারা যান। খাবলার গিয়ে এখন খাবলা আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরফ থেকে আইছে, আপনি ইমান কবুল করিলা কোয়া, আপনি আবার ইসলামের গণ্ডির ভিতরে হামাই যাও গিয়া। খাবলা কইছে খে ফাটাইছেন বলে ওমরে ফাটাইছেন বলে ওমরে আমার শর্ত মানবানি, যদি ওমরে আমার দুইটা শর্ত মানিলাম তাহলে আমি খাবলা ইমান কবুল করার লাগি তৈয়ার, নতুবা আমার ইমানের কোনো দরকার নাই। কিতা শর্ত? যাও আমিরুল মুমিনিন ওমর ডেকে কইও প্রথম শর্ত হইল আমি খাবলার সাথে টাইম টান মেয়ে তান সাহেবজাদের শাদি দিবানি, যদি আমিরুল মুমিনিনে তান মেয়েরে আমার সাথে শাদি দেন তাহলে আমি তৈয়ার আছি, নতুবা তান এই ধর্মরে আমি কবুল করবার লাগি তৈয়ার নাই। দুজনে বেগর কোনো সোচ ফিকির উঠে হইলা এটা 100 বার উমরে 100% এটা উমরে মানবা, তার মেয়ে তোমার লগে শাদি দিতা আর তুমি ইমান কবুল করতে শর্ত সাপেক্ষে। দেখো দ্বিতীয় শর্ত কি? আল্লাহ দ্বিতীয় শর্ত ইয়ে দেখো যাও আমিরুল মুমিনিন ডেকে কইও তান যদি খিলাফত তান যদি বাদশাহতি মানে আমিরুল মুমিনিন গিরিও খান আমি খাবলারে সমঝাইয়া দিলাম তাহলে আমি খাবলা তৈয়ার আছি ইমান কবুল করবার লাগিয়া, নতুবা ওমরের পক্ষর পেগাম তুমি তাই ঘুরাইয়া লইয়া দাও আমি পারতাম না। কত বড় কথা! আমিরুল মুমিনিন বাদশাহ, আমিরুল মুমিনিন ওমর বাদশাহ, ওদের বাদশাহতিও আমার দিবানি, বাদশাহতি দিলে ঠিক আছে। হ্যাঁ ইয়া মানবা নি খেবিলা হোক না হিবা বাদশাহতি কেউ মসজিদ কমিটির ভাই আইন। হ্যাঁ আমার প্রেসিডেন্টটি আল্লাহ আকবার, আমি অন্য কোনো বেলা এটা মাথিয়ার নাম মৌজু আইসে বিষয় আইসে হিসাবে মাথিয়ার ইয়ে দিয়ে বোঝাইয়া দিয়া আমার একটা ফদ আছে, আমি নাম উচ্চারণ করতাম না, আমার এক ফদ আছে ও ফদ গো অমুকে হইতো বলে আমি খালি থাকি নমাজ পড়ে নেওয়া ওই যে মুগিয়া মসজিদ আইয়া হে হোক তো নমাজ চালাইতাম না, অমুকে যদি তার ফদগু ছাড়িয়ে আমার দিলেই এ নুনার বাদে হালার খাইয়া খাম পাইছত না নি বুঝাইয়া তো রাইস নাস্তা জিন্দগি পাইছ না ওলা মর হবাই দিবনি খাও। কত মসজিদ কমিটি বানাইতে করি মানুষে ইলেকশন সিলেকশন কতটা আসলে ক্যানভাস ট্যানভাস করিয়া মসজিদ কমিটির প্রেসিডেন্ট বানাইতে নাও খানইতা অর্থ এলাকা আমরা রবা দূরে কোনো হানো নাই হেনবাড়ি যেতে হেনবাড়ি যেতে হতা কত আও দল সাপোর্ট দেও আমি সেক্রেটারি হইতাম আমি প্রেসিডেন্ট হইতাম ওরা চলেন না মানুষে বাদ হইতে না পালা হইতে না কোনো খবরও নাই। হ্যাঁ কিন্তু আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দিও কাসিদে উঠিয়া কইলা ও খাবলা তোমার এই খবর ইকানোর কোন তাসদীক আমরা অত সময় করতাম পারতাম নাই যত সময় আমরা আমিরুল মুমিনিনকে জিজ্ঞাসা করতাম না। বাদশাহতি লইয়া একটা ব্যবহার
তাও এই বাদশাহতি পুরা ভারতবর্ষর নাই, আর পুরা বাদশাহতি প্রধানমন্ত্রী আপনার মুখ্যমন্ত্রী আসামর নাই, পুরা ওয়ার্ল্ডের বাদশাহ আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পুরা বাদশাহতি দিলে এইটা, পুরা বাদশাহতি দিলে যা মানবা কেউ ও দিওজন হাজার মাইল আবার আটি আইসন আমিরুল মুমিনিন এই ফাইসন খালি চটপট চটপট খতরা গরর বাইরে আটিতরা 28 খতরা জানি না। এই এর আগ মুহূর্তে যদি ঘটনা ঘটি যায়, মানে আমি আমিরুল মুমিনিন মরি যাই নতুবা হি মরি যায়, তাহলে কি তো হইব? আল্লাহর কাছে হয়তো পাকড়াও খাই লইতাম পারি, আল্লাহ ধরে লইতে পারেন, আমার আমিরুল মুমিনিন আমার বাঁচাইতো নাই, আমার দুস্থ হল বুজুর্গ হল যতটুকু আইয়া দিওজন আজিজ হইন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব কইলা কিতাবে আফার খোসাই, কিতাবে আফার তারা কইলা হুজুর মা তুইল এবার 2টা শর্ত লাগাইছে, একটা শর্ত আপনার মেয়ে শাদি দিবানি, বলে কিতা কই আইছো? বলে আমরা হা কই আইছি। বলে ঠিক আছে, 2 নম্বর শর্ত কিতা? বলে 2 নম্বর শর্ত ও আমিরুল মুমিনিন আপনার খিলাফতি তারে দিবানি। বলে কিতা কইছো? বলে না আমরা মসজিদ বুঝিয়া কইয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সমঝাইয়া গেলে নাকি ওগুতারে জলদি দাও ওগুতারে গিয়া কইয়া আমি আমিরুল মুমিনিন আমি ওমর ইবনে খাত্তাব আমার খিলাফত তারে সমঝাইবার লাগি তৈয়ার, আমার বাদশাহতি তারে সমঝাইবার লাগি তৈয়ার। খাবলারে গিয়া কই ইমান কবুল করি লইতো সুবহানাল্লাহ। দুজন রওনা দিছেন যাইত্রা খাবলার বাড়ির কিনার পর্যন্ত আদার বাদে দেখো নবায়তে গিয়া খেউরের মধ্যে উঠাইয়া লাশের গোল হইয়া ইত্রা মানুষে দুজন আগুয়াইলা কইলা খার লাশ লইয়া দেরায়, বলে খাবলার ইন্তেকাল হয়ে গেছে। খাবলারে লইয়া যাইয়ার গিয়া ওবাই ফিকির তো আসল ওমরর কিন্তু মনসায় এলাহি নাই। ফিকির তো করি লইছেন আমিরুল মুমিনিনে, তান যেখান করার করি লইছেন, কিন্তু খাবলার কিতা নাই, মকদ্দর ইমান নাই, এর জন্য খাবরা এর আগে শেষ পাইছেন। এটাই তো সাহাবায়ে কেরাম হলোর কিরদার, সাহাবায়ে কেরাম হলোর কর্ম। আজ কত বিপদী আছি আমরা রে ভাই। হ্যাঁ ইয়া আল্লাহ, স্বাভাবিক একজনে আর একজনের সালাম দিতে জবর লাগি যায়। হ্যাঁ বার সাইন ফেটে সবেও আমার নেখেও দে। হ্যাঁ এটা মুসলমানের কর্ম নাই। আজ সালাম দাও দিল তাকিয়া বুগজ আইনাত যেটা আছে তা সর্ব আপসের মধ্যে মিল মোহব্বত পয়দা হইব। নবীজি ফরমাইছেন সালামে দুশ্মনী দূর করে মোহব্বত রে পয়দা করে। সালামের রওয়াজ ই উম্মতের পেহচান, ই উম্মতের পরিচয়, ই উম্মতের শিয়ার। কিন্তু আজ সালাম নাই, জান পেহচান মানুষের সালাম দে আর জান পেহচান পরিচয়ের উপরে সালাম দেওয়া এগুলো কিয়ামতের আলামত হোক নাউজুবিল্লাহ। আই তো গো সালাম নাম দে হরিরে সালাম দে, নাম দে হরিরে সালাম দে বলে না নিবি আবার। হ্যাঁ ফুয়ার বউয়ে হরিরে সালাম দে, তার মা বাপরে দে না। ফুয়ায় হরিরে সালাম দে, তার মা বাপরে দে না, তার সাসারে দে না, বড় বাইরে দে না। বলেন কিতা কিতা সম্পর্ক, যত বাড়ির সম্পর্ক অত ডাক মুখা সালাম, অত ডাক মুখা সালাম। নবীজি ফরমাইন যদি জান্নাতে যাইতে চাও তাহলে নেককার বনো, নেককার বনো, ইমানের সাথে সাথে আমল করো, ইমানের সাথে সাথে কিটা করো, নেক আমল করো, বুড়াই থেকে বাসো যদি জান্নাতে যাইতে চাও। আর জান্নাত আমন সালামতির সাথে যদি যাইতে চাও, প্রথম খাম এই দিলি মোহব্বত পয়দা করার জন্য বজাহির আমল ইখতিয়ার করো আফসুস সালাম। তুমি তেন বেশি বেশি করি সালামের রওয়াজ দাও সুবহানাল্লাহ। ওয়া আতাইমুত তাআম দিলি মোহব্বত পয়দা হইব, হিংসা হাসদ দিল থেকে হরব, আনাত দিল থেকে হরব, দিল সাফ হইব। যারে পাও তারে মেহমান বানাও, তৌফিকান মান তানে খানা খাবাও। আর পারো না একটা খাজুর খাবাইয়াও দেও, আর পারো না এক কুল্লি পানিও খাবাইয়া বিদায় করো, এক গ্লাস শরবত খাবাইয়াও বিদায় করো, আপনার এক কাপ পানি খাবাইয়াও, এক কাপ পানি পান করাইয়া, এক কাপ আপনার চা পান করাইয়াও তারা বিদায় করো। বখালতির হাত রে তুমি তেন খুলো, আর তুমি তেন বেশি বেশি করে মানুষরে খানা খাবাও। যার জরুরত আছে তারও খানা খাবাও, যার জরুরত নাই তারও তুমি তেন খানা খাবাও। খানিটা আবার দাও, খানি বেশি বেশি করে খাবাও। তরিকা বাতাই দিতরা ওয়াসিলুল আরহাম, সম্পর্ক জুড়ো, সম্পর্ক বিচ্ছেদ করিও না, সম্পর্ক জুড়ো, সম্পর্ক বিচ্ছেদ করিও না। আজ আমরা তো সম্পর্ক বেশি বিচ্ছেদ করিয়া জুড়া কাহা খানো, দেখো জুড়া আছে ওগু নাই বেটা বিভিন্ন স্বার্থের সামনে রাখিয়া তার শিক্ষা, তার মাল, তার জায়গা জমিন আল্লাহ কবুল করত। আমার দুস্থ হল বুজুর্গ হল আতাইমুত তাআম খানি হইতো বেশি বেশি। ওয়াসিলুল আরহাম সম্পর্ক জুড়ো হইতো। আজ সম্পর্ক খানো আমরা বেশি আসেন না, দেখু লাগাই ওগু নাই, বাইর লগে সম্পর্ক বিচ্ছেদর, ফুয়ার আপনার বাফর লাগে সম্পর্ক বিচ্ছেদর, ওবাড়ি হবাড়ির মানুষের সম্পর্ক হল বিচ্ছেদ করার বহুত স্বার্থরে সামনে রাখিয়া করেন।
এগুলো তান শিক্ষা বেশ হয়ে গেছে, টেকাও বেশ হয়ে গেছে, সুবিধা হয়ে গেছেন, এটাও সামনে রাখিয়া সম্পর্ক বিচ্ছেদ ওইতে ওলা সম্পর্ক আপনার সালকে সাল গুজরিয়ে দেওয়ার মানে বাইয়ে বোনের খবর লয় না, বনিয়ে বাইরের খবর লয় না, বাইয়ে বাইরের খবর লয় না, খেয়েও খবর লয় না, সব দাবদারি ব্যস্ত। হ্যাঁ, হালাকে সম্পর্ক জুড়ো হইতো, যে সম্পর্ক বিচ্ছেদ করে তার লগে সম্পর্ক জুড়ো। ওয়াসিলুল্লাহ রাহাম, ওয়াসিলুল্লাহ রাহাম নবীজি ফরমায় সিলমান কাতাক, যে সম্পর্ক বিচ্ছেদ করে তুমি তার লগে সম্পর্ক জুড়ো। সিলমান কাতাক ওয়াফু আম্মান জালামাক, যদি কেউ তোমার দুঃখ দেয়, তোমার উপরে জুলম করে, তোমার সেটায় তোমার নোকসান পৌঁছায়, তাহলে তুমি তারে মাফ করিয়া দেও। ওয়াহসিন ইলা ওয়াহসিন ওয়াহসিন, আর তুমি ভালো ব্যবহার করো, হুসনে সুলুক করো। সিলমান কাতাক ওয়াফু আম্মান জালামাক ওয়াহসিন, আর ভালো ব্যবহার করো ও মানুষের সাথে যে মানুষের তোমার সাথে খারাপ ব্যবহার করবো, খারাপ আচরণ করবো, তার লগে ভালো ব্যবহার করো। এটা নবীজির আদেশ রে ভাই। দিল রে খুলো, দিল রে কুশাদা করো। হর গুনেহগার আর বেগুনেহগার যারা আছেন তারার লগে নজর দে সমান করো। নিজের দিল রে বিলকুল সাফ করো, কিনার থাকি, হাসদ থাকি, দুশ্মনির থাকি। এই দিল জন্নতি, এই দিল জন্নতি, যে দিলের মধ্যে হাসদ নাই, যে দিলের মধ্যে হিংসা নাই, যে দিল মুসলমান হলের ব্যাপারে হর আইব তাকিয়া, हर नुक्सर कमीट तकिया दे दिल पाक और साफ तके। नबी जी फरमाइतरा ए दिल ये तखलो जन्नती दिल, सुभान अल्लाह। ए दिल किता जन्नत देता है। एगुला मुआशरती अमलर बादे इखला इखला फराइजर बादे वाजिबातर बादे बेशी बेशी नमाजर आदत बनाओ। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमान, যখন দুনিয়ার সারা মানুষ ঘুমন্ত অবস্থায় তুমি উঠো আর নামাজ পড়ো, আল্লাহর কদম মোবারকের মধ্যে সিজদা করো, তাহাজ্জুদ পড়ো, সালাতুত তওবা পড়ো, সালাতুল হাজত পড়ো। যদি ইলা পড়িয়ে দেখো ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। নবীজি ফরমাইতরা আল্লাহ রাব্বুল আলামিন আমন সালামতির সাথে তোমার তাদের জান্নাতের মধ্যে দাখিল করবা। আব জান্নাতে যাইবার হাউস আছে তো ইনশাআল্লাহ, সবর আছে ইনশাআল্লাহ। এর লাগি আমন সালামতির সাথে মানে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, বস হিসাবে ইয়াসীরই তো আমন সালামতি, আল্লাহর সামনে হাজিরি, জান্নাতের দারোগা হইতা। চলো চলো আগে চলো, এই জান্নাতের বালাগানা, এই জান্নাতের বিল্ডিং তোমার জন্য, তুমি যাও এই বিল্ডিং এর মধ্যে তুমি দাখিল হয়ে যাও। যদি ইকান সাইরে ভাই, ইকান সাইরে যদি ভাই, তাহলে আপসের মধ্যে দিল দে বিলকুল হর কিসিমর কিনা, হর কিসিমর হাসদ, হর কিসিমর দুশ্মনিত্বনে পাক আর সাফ রাখতাম। আর পাক আর সাফ রাখবার আমাল হল করার সাথে সাথে রব্বুল আলামিনের দরবারও বেশি বেশি করে সয়দার হালতর মধ্যে সময় দিতাম। আল্লাহ পাকে আমরারে তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। আমার আগর হুজুরে আপনার কাছ থেকে সান্দাল হয়েছিলেন, আমিও দোয়া করতাম সেইয়ার, আর এর বাদে নামাজ হইতো। দোয়া এর আগে সদকা, বড় পাওয়ারওয়ালা সদকা ওলা এক আমল, দেখি হর শক্তি রব্বুল আলামিনে যত শক্তি হল দুনিয়াত পয়দা করছেন, সারা শক্তি হল সদকা দেওয়ার বাদে ডেমিজ হয়ে যায় গিয়া। এর লাগে তোরা তৌফিক আনমান আগর হুজুরে বেদান করছেন। আমি খুঁজিয়া রেখার ভাই এইলা আসেননি, মাত্র 500 টাকা দিতা। হুজুর আমি 500 টাকা আছে লেখুয়া গিয়া, নাই বাইরে দিব ইনশাল্লাহ, নাম লেখি লেখুয়া আসেননি রেখার ভাই এইলা, হুজুর আমি 500 টাকা দিব। জি নাই নি, সবে দিলেছেন আপনারা, সবে দিলেছেন মাশাআল্লাহ। আমার ওয়েক ভাই খাড়া হয়েছেন, কিতা নাম? জি নাজিমুদ্দিন ভাই 500 টাকা। আল্লাহ নাজিমুদ্দিন ভাই 500 টাকা সদকা কবুল ফরমাও। মুরব্বী মানুষ আল্লাহ তুমি মাহবুদে তান হায়াত রে হায়াতে তৈবা বানাও। আল্লাহ আপনার ঘরের তওয়াফ নসিব ফরমাও, নবীজির রওজায়ে আতহরের জিয়ারত নসিব ফরমাও। আল্লাহ তান জিন্দেগান মুর্দেগান সারারে মাআফ ফরমাও। হোক আল্লাহুম্মা আমিন। জোরে করে হোক না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই আসেননি, আমার 500 হইতাম না, যত পারো তো তিনজন। وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر وارحم واهدنا السبيل الأقوم. اللهم اغفر وارحم وتجاوز عما تعلم إنك أنت الأعز الأكرم. اللهم وبنورك اهتدينا وبك أصبحنا وأمسينا. ذنوبنا بين يديك نستغفرك ونتوب إليك. ذنوبنا بين يديك نستغفرك ونتوب إليك.
ذنوبنا بين يديك نستغفرك ونتوب إليك اللهم اجعلنا دعاءك إليك وإلى رسولك اللهم اجعلنا من الذين يجاهدون في سبيلك اللهم أيدنا بتأييدك اللهم أغثنا ولا تجعلنا من القانتين اللهم لا تردنا بذنوبنا خائبين اللهم آتنا أفضل ما تؤتي عبادك الصالحين يا قيام السماوات والأرض يا ربنا تقبل توبتنا واغسل حوبتنا وأجب دعوتنا وثبت حجتنا وسدد ألسنتنا اللهم اهد قلوبنا اللهم اهد قلوبنا اللهم اهد قلوبنا اللهم اسلل سقيمة صدورنا اللهم اهد الناس جميعا اللهم أحيي الدين كله في العالم كله يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين أي الله عسكري جلسة أفنى قبول فرماؤ خنة ولا سنة ولا شرار أفنى قبول فرماؤ زندگی سمست دخل গুনাহ আল্লাহ সারার সামনে রাখিয়া আল্লাহ এই মজমারে আয় আল্লাহ আপনার সামনে লইয়া বিকারের বেশে হাত ফাতিছি আল্লাহ আমরার জিন্দগির কবায়ের ও সাগায়ের গুনাহ সমূহরে আপনি মাফ খান্তা করিয়া দিলাও ইয়া আল্লাহ আজকের মজমার খবর খান্তা সোনার মদিনাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত পৌঁছাইয়া দিলাও আয় আল্লাহ হাজিরিনের দিলের যে মাকাসিদ রে আপনি পুরা ফরমাইলাও আয় আল্লাহ জলসার জরিয়া করিয়া আমরার হক আয় আল্লাহ এলাকার মর্দ মস্তুরাত অখলর হক গোটা উম্মতের হক আল্লাহ আপনি হেদায়েতের ফয়সালা ফরমাইলাও ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ আমরার জিন্দগির গুনার মাফির আয় আল্লাহ আজকের জলসা খান্তার জরিয়া বানাইয়া দিলাও রে আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই জলসার জরিয়া করিয়া এই মহল্লা এই এলাকার ঘর ঘর মর্দ মস্তুরাত রে মৌলা আয় আল্লাহ নেক আমল করনে वाला বানাইলাও আয় আল্লাহ গুনার প্রতি নফরত পয়দা করনে वाला বানাইয়া দিলাও এই জলসার জরিয়া করিয়া রব্বুল আলামিন এই এলাকার মৌলা করিম কদিম ও জদীদ নতুন ও পুরানা আয় আল্লাহ যত মানুষ আয় আল্লাহ আপনার আয় আল্লাহ হাওয়ালা কবরস্থ হয়ে গেছেন গিয়া রব্বুল আলামিন তুমি সারারে আজকের এই জলসার জরিয়া করিয়া মাফ খান্তা করে দিয়া আল্লাহ জান্নাতবাসী বানাইয়া দিলাও জান্নাতের মধ্যে আলা মকাম খান্তা নসিব করিলাও ইয়া আল্লাহ তুমি মাহবুদে আমরার মা আর বাবার মাফ খান্তা করে দিলাও যারার মা বাপ নাই কবরবাসী আর জান্নাতবাসী বানাও যারার জীবিত আসুন তারারে হায়াতে তৈবা দেও রে আল্লাহ আল্লাহ তারারে শারীরিক সুস্থতা খান্তা দেও আয় আল্লাহ নেক হায়াত দেও আল্লাহ তারার জানোর আরাম খান্তা দেও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমরা রাসাতে যাই কেরামখলরে মাফ ফরমাও অনেক কবরবাসী হয়ে গেছেন আল্লাহ জান্নাত দাও জান্নাত তারার দরজাত রে বুলন্দ ফরমাও যারা জীবিত আছেন মাওলা তারারে শারীরিক সুস্থতা দেও নেক হায়াত দেও মকবুল দিনের খিদমতের তৌফিক কান্দা দেও রে আল্লাহ হর পরেশান হালর পরেশানি দূর ফরমাও হর মুসিবত জাদা মানুষ রে আল্লাহ মুসিবত থেকে উদ্ধার ফরমাও আল্লাহ আমরার তরবিয়ত ফরমাও আল্লাহ আমরার সহি তরবিয়ত ফরমাও আল্লাহ আপনার হकीकी মুরব্বি আপনার তরবিয়ত আসল তরবিয়ত আল্লাহ আমরার তরবিয়ত ফরমাও ঈমান কামিল আতা ফরমাও আয় আল্লাহ হিদায়াত কামিল নসিব ফরমাও ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ মুকম্মল ইসলাম লিয়া সালাসান ফরমাও মওত পর্যন্ত মওলা করিম আল্লাহ আমরার ঈমানের হালত রাখিও যখন আয় আল্লাহ মানুষ যাইব এই দুনিয়া থেকে উঠাইলেই চায় আল্লাহ বেঈমান বানাই আমরারে উঠাইও না রে আল্লাহ আল্লাহ আমরার খাতেমা বিল খায়ের করিও আল্লাহ আপনার গজব মৌত থেকে ফানাসে ইয়ার अचानक मौत तक फना से यार है अल्लाह
আপনার গজবি মউত থেকে ফানাসে ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ কঠিন কোন বেমার দিয়া আয় আল্লাহ ইবাদত থেকে সরাইয়া আপনার নাম লওয়া ভুলাইয়া আয় আল্লাহ সেন্স রে হারাইয়া বেঈমান হলর ঘরের মধ্যে আইসিইউর ভিতরে হারাইয়া কোনো মানুষ নাই আয় আল্লাহ জবানে দিও কলিমা বারো না আল্লাহ কলিমার তলকিন দেনে ভালো খেও নাই বড় বেমার মৌলায়ে করিম ক্যান্সারের মতো আয় আল্লাহ ডায়াবেটিসের মতো ইয়া আল্লাহ বড় বড় বেমার যেটা আছে এটা বেমার হল দিয়া আল্লাহ আমরে পরীক্ষা খান্তা করিও না ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ আপনি আমরে পরীক্ষা খান্তা করিও না ইয়া আল্লাহ আপনারে বেঈমান হলর হাওয়ালা করিও না আল্লাহ আপনারে গয়রের হাওয়ালা করিও না আপনার থেকে গয়রের হাওয়ালা খান্তা আপনারে করিও না রে আল্লাহ আল্লাহ রাত দিন মৌলায়ে করিম রাস্তাঘাটে গাড়ি গুড়ি লইয়া চলাফেরা করি ডর লাগে মৌলায়ে করিম রোজানা করু খবর শোনার বাদে আল্লাহ আপনার হেফাজত সাইয়ার আল্লাহ আপনার সালামতির সাথে আল্লাহ আমরা আসফার হল তুমি মাহবুদে আসান করি দিও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ মৌতর কষ্ট তাকিয়া ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ খবরের মধ্যে হিসাবের শক্তির তাকিয়া আয় আল্লাহ ময়দানে মাহশরের আয় আল্লাহ হিসাবের সিদ্ধত তাকিয়া আপনার দরবার ফানা সাইয়ার রব্বুল আলামিন জাহান্নাম মুক্তর ফয়সালা খান্তা করিয়া আল্লাহ জান্নাতের ফয়সালা আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আমরার হক জান্নাতের ফয়সালা খান্তা করিলে আল্লাহ অসংখ্য দুরূদ আর সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে তরফ সাইয়্যিদেও নবীজির খাতিরে আল্লাহ আপনার ফজল করম দিয়া আমরার দুয়ারে আপনি কবুল ও মঞ্জুর ফরমাও সাল্লাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।